হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এবং তার পাশাপাশি ভারতের বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প যেগুলি আছে সেই বিষয়েও বিস্তারিত ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করে দেবো, যাতে সেইখান থেকেও পরবর্তীকালে যে কোনো পরীক্ষাতে যদি যে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা সহজেই অ্যান্সার করে আসতে পারেন। তার জন্য তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনও আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্পটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যেখানে এই ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রথম চালু হয় 1 এপ্রিল 1973 সালে এবং বর্তমান ভারতে মোট 55টি টাইগার রিজার্ভ বা 55টি ব্যাঘ্র প্রকল্প কিন্তু রয়েছে। দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে, নামদফা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরুণাচল প্রদেশ। অর্থাৎ নামদফা ব্যাঘ্র প্রকল্পটি অরুণাচল প্রদেশে অবস্থিত, যেখানে 1973 সালে এটি ব্যাঘ্র প্রকল্পের অংশ হিসাবে ঘোষিত হয় এবং 15তম ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু এই নামদফা ব্যাঘ্র প্রকল্পটিকে ঘোষণা করা হয়। নেক্সট হচ্ছে, বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পটি কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত, যেখানে এই বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পটি 1931 সালে ভেনুগোপালা বন্যপ্রাণী পার্ক হিসেবে কিন্তু শুরু হয় এবং 1973 সালে বাঘ সংরক্ষণাগার অর্থাৎ বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু ঘোষিত হয়। নেক্সট হচ্ছে, কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আসামে। অর্থাৎ কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু আসাম রাজ্যে অবস্থিত, যেখানে এই কাজিরাঙ্গাকে 1974 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীকালে 2007 সালে এই কাজিরাঙ্গাকে টাইগার রিজার্ভ অর্থাৎ কাজিরাঙ্গা ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। পরবর্তী হচ্ছে, বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মধ্যপ্রদেশ। অর্থাৎ বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পটি মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত, যেখানে 1968 সালে জাতীয় উদ্যান হিসেবে বান্ধবগড় জাতীয় উদ্যান হিসেবে এটি কিন্তু প্রতিষ্ঠিত করা হয় এবং পরবর্তীকালে অর্থাৎ 1993 সালে এই বান্ধবগড়কে টাইগার রিজার্ভে কিন্তু পরিণত করা হয়। নেক্সট হচ্ছে, পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কেরালা। অর্থাৎ পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পটি কেরালা রাজ্যে অবস্থিত, যেখানে 1982 সালে এটিকে প্রথমে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং পরবর্তীকালে তার আগে অর্থাৎ 1978 সাল থেকে এটিকে কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অর্থাৎ টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা আগেই করা হয়েছিল এবং পরবর্তীকালে 1982 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর আপনারা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে করে আসতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কামলং ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অরুণাচল প্রদেশে কামলং ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু অবস্থিত, যেখানে কামলং ব্যাঘ্র প্রকল্প হলো ভারতের অরুণাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যা বাঘ এবং তার পাশাপাশি আরো অন্যান্য বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করার জন্য কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। আর এটি দেশের ব্যাঘ্র প্রকল্প অর্থাৎ প্রজেক্ট টাইগার কর্মসূচির একটি অংশবিশেষ এবং যেটি শুরু হয়েছিল 1973 সাল থেকে। পরবর্তী প্রশ্ন হলো, মেলঘাট ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্রে। অর্থাৎ মেলঘাট ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন হলো, কানহা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অর্থাৎ কানহা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কানহা ব্যাঘ্র প্রকল্পটি
মধ্যপ্রদেশে অবস্থিত, যেখানে কানহা ব্যাঘ্র প্রকল্প ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। আর এটি 1955 সালে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে 1973 সালে এটিকে ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট হচ্ছে মানস ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আসাম। অর্থাৎ মানস ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু আসাম রাজ্যে অবস্থিত, যেখানে এটি প্রতিষ্ঠা হয় 1973 সালে প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে এবং এর অবস্থান হচ্ছে ভারতের অসম রাজ্যে। পরবর্তী হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই ধরনের প্রশ্ন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসবে, তার জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গে। এর পরবর্তী প্রশ্ন হলো বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহার। অর্থাৎ বিহারে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে আন্নামালাই ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তামিলনাড়ু, যেখানে এর অবস্থান হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় এটি অবস্থিত এবং এটি পশ্চিমঘাট পর্বতমালা ও নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এবং এটি প্রতিষ্ঠা হয় প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1970-এর দশকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং মূল প্রজেক্ট টাইগারের যেটি ছিল সেটি কিন্তু 1973 সাল থেকে শুরু হয়। নেক্সট হচ্ছে রণথম্বর ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজস্থান। অর্থাৎ রাজস্থান রাজ্যে রণথম্বর ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো ইন্দ্রবতী ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্তিশগড় রাজ্যে কিন্তু ইন্দ্রবতী ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। নেক্সট হচ্ছে সাতপুরা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে প্রতিষ্ঠা ও স্বীকৃতি হচ্ছে এটির 1973 সালে। অর্থাৎ 1973 সালে ভারত সরকার এটিকে প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে সুন্দরবনকে বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে কিন্তু ঘোষণা করে এবং 1977 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 1984 সালে এটি জাতীয় উদ্যানে পরিণত হয় এবং পরবর্তীকালে 1997 সালে এটিকে অর্থাৎ এই সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু ঘোষণা করে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কাদোবা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্র, যেখানে কাডোবা জাতীয় উদ্যান এবং আন্ধারি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে এটি কিন্তু গঠিত এবং এটি ভারতের প্রজেক্ট টাইগারের অধীনে অর্থাৎ 1973 সালে ভারতের প্রজেক্ট টাইগারের অধীনে বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কিন্তু এটিকে ঘোষণা করা হয় এবং বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দিক থেকেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে আমরাবাদ ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানা। নেক্সট হচ্ছে সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উড়িষ্যা। অর্থাৎ উড়িষ্যা রাজ্যে সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো করবেট ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ড। অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে করবেট ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু অবস্থিত, যেখানে এর অবস্থান হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলাতে কিন্তু এটি অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে, যেখানে ভারতের প্রথম জাতীয় উদ্যান হিসেবে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। তো এই ছিল ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে 21টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই 21টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আপনারা কিন্তু কমন পেতেই পারেন এবং তার পাশাপাশি প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন। যদি আপনারা চ্যানেল জয়েন হয়ে যান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের আপডেট থেকে শুরু করে মান্থলি মক টেস্ট এবং ডেলিকার কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট নোট আপনারা কিন্তু পেয়ে যাবেন। যদি চ্যানেল জয়েন হতে চান, সেক্ষেত্রে পিন কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।